8ই জুলাই 1914 সালে জ্যোতি বসু জন্মেছিলেন। আজ তার 111তম জন্ম জয়ন্তী। তিনি ভারতবর্ষে মার্ক্সবাদীদের মধ্যে অন্যতম তাত্ত্বিক ও বাস্তববাদী কমিউনিস্ট কর্মী বা কমরেড এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্যতম জীবন্ত কিংবদন্তি রাজনীতিবিদ ছিলেন। তিনি ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন। তিনি 1977 থেকে 2000 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের ষষ্ঠ এবং দীর্ঘতম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। 1964 সাল থেকে 2008 সাল পর্যন্ত দলের পলিট ব্যুরোর সদস্য ছিলেন। তিনি 11 বার পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্যও ছিলেন। তার রাজনৈতিক কর্মজীবন 7 দশকেরও বেশি সময় ধরে। পদত্যাগের সময় তিনি নির্বাচিত গণতন্ত্রে ভারতের সবচেয়ে দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী ছিলেন বলে উল্লেখ করা হয়। 1996 সালের ভারতীয় সাধারণ নির্বাচনের পর তিনি প্রধানমন্ত্রীর পদ প্রত্যাখ্যান করেন, যখন বামফ্রন্ট তাকে বহুদলীয় জোটের প্রধান হতে সদস্য সংখ্যা কম থাকার কারণে অস্বীকৃতি জানায়। সেই সময় বামফ্রন্টের আশঙ্কা ছিল প্রয়োজনীয় সদস্য সংখ্যা কম থাকায় মার্ক্সবাদী কর্মসূচি বাস্তবায়ন করতে সক্ষম হবে না। সারা রাজ্যের পাশাপাশি আজ ফরাক্কার ডিওয়াইএফআই কার্যালয়ে তার 111তম জন্মদিন পালিত হলো। তার ছবিতে মালা এবং পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এই জন্মজয়ন্তীর দিনে উপস্থিত ছিলেন সিপিআইএম এর একাধিক সংগঠনের নেতৃবৃন্দ। দিনটিকে স্মরণীয় করে রাখতে দলীয় কমরেডরা বৃক্ষরোপণের মাধ্যমে পালন করেন। আজকে কমরেড জ্যোতি বসুর 111তম পালন করছি আমরা। শুধু এখানে না, কমরেড জ্যোতি বসু প্রাক্তন মুখ্যমন্ত্রী না, জননেতা ছিলেন এবং কিংবদন্তি নেতা। তিনি একটা অঙ্গরাজ্যে 34 বছরের একটা সরকার, পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার ছিল, এবং সরকারে থাকাকালীন যে সমস্ত কাজ তিনি করে গেছেন, তার যে মন মানসিকতা, এটা আজকের দিনে প্রয়োজন স্মরণ করা, তাকে স্মরণ করা। বিশেষ করে তার যে ত্যাগ, মুখ্যমন্ত্রী থাকাকালীন অবস্থায় বলছে যে অন্য কাউকে আনা হোক, আমার হয়ে গেল অনেক। তারপর যে তার যে কাজ, সাধারণ মানুষ, গরিব মানুষ, বেকার যুব, ছাত্র, শিক্ষক, তারপর হচ্ছে কর্মচারী যারা আছে, তাদের জন্য যে কথা, যে ভাবনা তার যে ছিল, সেটাকে অবশ্যই আজকের দিনে স্মরণ করা দরকার। বিশেষ করে দেখুন যে সরকারি কর্মচারী যারা, তাকে তো অনেকে অন্যরকম ভাবে, কিন্তু তিনি বলেছিলেন যে তুমি আমার চাকর বাকর না, তুমি সরকারি কর্মচারী, তোমার সম্মান মর্যাদা আছে। ফলে কমরেড জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হওয়ার পর সরকারি কর্মচারী তারাও মর্যাদার জায়গায় যাচ্ছে। শুধু কর্মচারী না, বেকার যুব থেকে শুরু করে ছাত্র, যুব, শিক্ষা, স্বাস্থ্য, এই যে যা প্রয়োজন মানুষের দৈনন্দিন জীবনে যা প্রয়োজন, সেটার জন্য যেমন করেছেন, তেমন মানুষের মধ্যে কোনো ভেদাভেদ না, আমরা মানুষ, এটা তিনি মানুষকে বোঝাতে চেয়েছেন। এবং দেশের মধ্যে তিনি একমাত্র একজন মুখ্যমন্ত্রী ছিলেন যা বরাবরই আলোচনার জায়গায় থাকতেন, কাজের মধ্য দিয়ে, নিষ্ঠার মধ্য দিয়ে, সততার মধ্য দিয়ে। এখন তো বর্তমান মুখ্যমন্ত্রী দেখছেন, তার সঙ্গে কি পার্থক্য হয়, এটা গোটা দেশের মানুষই মনে করছে, স্মরণ করছে আরেকবার। ফলে তার যা ভাবনা চিন্তা, সেটাকে আলোচনা করা, তার ভাবনা চিন্তাকে আরও প্রসারিত করার জন্য আজকে আমরা ডিওয়াইএফআই তার পক্ষ থেকে আজকে আলোচনা সভা যেমন সংক্ষিপ্ত ছিল, তেমন বৃক্ষরোপণ এর মধ্য দিয়ে তার জীবনটা, তাকে স্মরণ করা, জননেতা কমরেড জ্যোতি বসু, তাকে স্মরণ করা যা কর্মসূচি ছিল, আজকে আমরা ফারাক্কায় এটা ব্যারেজে আমরা বৃক্ষরোপণের মধ্য দিয়ে আমরা উদযাপন করলাম।